আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে রিসেন্টলি একটা ঘটনা যে আমরা দেখলাম ডক্টরদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। আর সেই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা যখন ডক্টরদের কাছে যাই, তখন আমরা একটা জিনিস মনে হয় মাথায় চিন্তা করেই নিয়ে যাই। আমার রোগ যদি ভালো হয় তাহলে ডক্টর ভালো, আমার রোগ ভালো ভালো না হলে ডক্টর খারাপ। আমরা মনে হয় এরকম চিন্তাভাবনা নিয়েই যাই। আচ্ছা, একবার একবার চিন্তা করেন তো, বাংলাদেশে আসলে ডক্টর মানে কি? আমরা এই যে এত কিউট, মানে কিউট হিপোক্রেট একটা জাতি, আমরা ডক্টরদের আসলে কি চিন্তা করি? বাংলাদেশের ডক্টর মানে কি? আমরা চিন্তা করি ডক্টররা সব সময় অ্যাভেলেবল থাকবে, তারা আমি যখন যাব তখনই আমার ট্রিটমেন্ট করে দেবে, আমি কোনো ওয়েটিংয়ে বসতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না, আমি যাব চেম্বারে ঢুকবো, আমার ট্রিটমেন্ট করে দিবে এইটা। তারপরে দ্বিতীয়ত আমরা কি চিন্তা করি যে আমি যাব, ডক্টর আমাকে দেখার মানে আমরা চিন্তাই করি ডক্টর আমাকে চোখ দিয়ে দেখলেই আমার রোগ ভালো হয়ে যাবে, এরকম একটা চিন্তা করি যে আমার রোগ সে আমাকে দেখবে, ইনস্ট্যান্ট আমি সুস্থ হয়ে যাব, এরকম একটা যে চিন্তা করি যে সে দেখা, আমি টাকা দিয়ে দেখাচ্ছি তাকে, আমার রোগ সাথে সাথে ভালো হওয়া দরকার, সেটা আমরা এরকম চিন্তা করি। আর যদি এটা কোনো কারণে না হয় তাহলে ডক্টরের 14 গোষ্ঠী উদ্ধার করে দিই, আমরা ডক্টররা খারাপ। ও অ্যাকচুয়ালি আমরা ডক্টররা বলতে আমি কিন্তু ডাক্তার না, আগেই ক্লিয়ার করে দেই, আমি ডাক্তার না, আমি ডক্টর ব্যাকগ্রাউন্ডেও কেউ না, আমি খুব সাধারণ একটা মানুষ, আমজনতার একটা লোক। আচ্ছা, আসলে ঘটনাটা কি জানেন? আমি সাধারণ জনগণ, আমি খুব কাছ থেকে ডক্টরদের দেখি, ডক্টরদের লাইফ দেখছি, দেখে আমি এইটা বলতে পারি, একটা ডাক্তার রাত 2টা নাই 3টা নাই, আপনি যদি পেশেন্ট হয়ে তার কাছে যান, সে আপনাকে চিকিৎসা দিবে ঠান্ডা মাথায়, তার চোখে ঘুমও দেখবেন না আপনি রাত 2টা 3টার সময়। এমনও ডাক্তার আছে যারা 24 ঘন্টা সার্ভিস দেয়, যারা 24 ঘন্টা 24 আওয়ার সার্ভিস দেয়। তাও যখন একজন পেশেন্টকে তারা সুস্থ করতে পারে না, তারা নিজেরা ভিতর থেকে আক্ষেপে মরে, তারা নিজেরা আক্ষেপ করে যে আমি, আমার দ্বারা ওই পেশেন্টটা সুস্থ হইল না। আচ্ছা, তো একটা একটা ঘটনা বলি আপনাদের। আমার খুব মানে আমি খুব কাছ থেকেই দেখছি আসলে, এটা সত্য ঘটনা, বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা কি, একটা ফ্যামিলি তার পেশেন্ট নিয়ে আসছে, এসে ডক্টরকে খুব রিকোয়েস্ট যে স্যার বাঁচাই দিয়ে, মানে কিছু একটা করেন স্যার, সুস্থ করতে হবে, বাঁচাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, ডক্টর সুন্দর করে ঠান্ডা মাথায় বললো আমরা চেষ্টা করতেছি। ভাই কিছুক্ষণ পরেই, 10 মিনিটও হয়নি, কিছুক্ষণ পরেই গিয়ে সে বলতিছে আমার পেশেন্ট কি এখনও সুস্থ হয়নি, সে কেন সুস্থ হচ্ছে না? ভাই তখন তার কী করা উচিত ছিল আপনারাই বলেন? জুতা দেওয়া মারা দরকার ছিল না? তারপরও সেই ডক্টর হাসি মুখে ঠান্ডা মাথায় বলবো সুস্থ হবে, একটু সময় লাগবে, সময় দেন। সে ঠান্ডা মাথায় হাসি মুখে কথাটা বলছে। বুঝলেন, এই হচ্ছে আমাদের জনগণের, সাধারণ জনগণের এই অবস্থা, ডক্টরদের নিয়ে আমাদের এই চিন্তাভাবনা। আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়া দেখলেই মাঝে মধ্যে দেখতে পাই যে কোনো একটা পেশেন্টদের সাথে একটা ইনসিডেন্ট ঘটলেই মানে ডক্টরের ওপর চড়াও হয়ে যায়। মানে রোগী যখন বিপদে পড়ে তখন ডক্টরের কোনো আত্মীয় স্বজন আসে না, কিন্তু রোগী যদি সুস্থ না হয়, কই থেকে যে আত্মীয় স্বজন চলে আসে ডাক্তারের মারতে, হাসপাতাল ভাঙতে, আল্লাহ মাহমুদ ভালো জানে যে রোগী সুস্থ হচ্ছে না কেন, এইটার জন্য ডক্টরকে মারতে চলে আসে। আচ্ছা, আমি আবারও ক্লিয়ার করি, আমি কিন্তু ডাক্তার না বা ডাক্তার ব্যাকগ্রাউন্ডেরও কেউ না। আচ্ছা, তারপরে হচ্ছে একটা জিনিস একটু চিন্তা করেন, যে ডাক্তাররা এই যে ওষুধ দেয়, এই ওষুধ যদি ফার্মেসিতে না পায় তাহলে কি এখানে ডাক্তারদের কোনো দোষ? ডাক্তাররা কি ওষুধ বানাবে, না ওষুধ বানায় ফার্মেসিতে সাপ্লাই দেবে? না ডাক্তার প্রেসক্রিপশন লেখার পরে বলবে যে এই ওষুধ কিন্তু অমুক ফার্মেসিতে আসো, ওইখানে যান? ডাক্তাররা কি মার্কেটিংয়ের কাজ করবে না পেশেন্ট দেখবে রে ভাই? বলেন আমাকে, ডাক্তাররা ফার্মেসিতে ফার্মেসির মার্কেটিং করবে না পেশেন্ট দেখবে? এটাই তো মানে আমার সাধারণ মাথায় খেলে না। আচ্ছা, তারপরে যেটা সত্যি কথা একটা জিনিস, যে একটা ডাক্তার, মানে আমি মনে হয় ডাক্তারদের সাপোর্টে অনেক বেশি কথা বলতেছি, অ্যাকচুয়ালি সাধারণ বাস্তবতাটা আমি বলতেছি। আমি ডাক্তারদের অনেক কাছ থেকে দেখছি, আমি আবারও বলি আমি ডাক্তার না।
আচ্ছা, একটা ডাক্তার যখন ফেল করে, একটা ডাক্তার যখন অনেক চেষ্টা করার পরও যখন একটা পেশেন্টকে সুস্থ করতে পারে না, বা আহ, কপাল খারাপ থাকলে তার সাথে পেশেন্টের সাথে একটা ইনসিডেন্ট যদি ঘটে যায়, তখন ডাক্তার নিজের মনের মধ্যে থেকে যে কতটা দুঃখ পায় সেটা আমরা বুঝি না। আমরা সেই দুঃখটাকে আরও বাড়ায় দিই যে কীভাবে ডাক্তার ফেল করছে, ডাক্তার ভালো না। একবারও আমরা এইটা চিন্তা করি না বা এইটা বলি না ডাক্তার চেষ্টা করছে, সে তার সর্বোচ্চটা দিয়েছে, এইটা আমরা একবারও বলি না। সেও তো একটা মানুষ, তারও ফ্যামিলি আছে, সে একটা মানুষ, তার একটা লিমিটেশন আছে, তার উপর সে তার পেশেন্টের চাপ, তার তো একদিক দিয়ে প্রেশার না রে ভাই, তার তো 3-4 দিক দিয়ে প্রেশার, সব দিক দিয়ে প্রেশার। সেও তো একটা মানুষ, তাকেও তো বুঝতে হবে। আচ্ছা, আর তারপরে আমরা যখন কোনো ডাক্তার প্রেসক্রিপশন ধরায় দেয়, কিছু কিছু রোগী এরকমও আমি দেখছি, ডাক্তারকে প্রশ্ন করে, স্যার একদিনের মধ্যে সুস্থ হয়ে যাব তো? তখন ডাক্তারের কি বলা উচিত? আমার কাছে যেটা মনে হয় ডাক্তারের কি বলা উচিত জানেন? যে আপনি 10-15 বছর ধরে রোগ নিয়ে ঘুরবেন আর একদিনে আপনি সুস্থ হবেন, এইরকম একটা ওয়ার্ড ইউজ করা উচিত, লাইন ইউজ করা উচিত। কিন্তু ডাক্তাররা অভদ্র না, তারা ভদ্রভাবেই সুন্দর ঠান্ডা মাথায় বলে যে আস্তে ধীরে একটু সময় নেন, সময় নিয়ে সুস্থ হবেন, একটু দেরি হবে কিন্তু আপনি সুস্থ হবেন, এইভাবে আস্তে ধীরে বলে, বা হাসি মুখে বলে দেয় না একদিনে হবে না, সময় লাগবে, এইভাবে বলে দেয়। তারপরে এখন কথাটা হচ্ছে যে আমরা এই যে ডাক্তারদের ওপরে এত চড়াও হই, তা আরেকটা কথা হচ্ছে ডাক্তাররা টাকা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে কাছ থেকে টাকা খেয়ে তাদের ওষুধ লেখে। ভাই আপনি একটা প্রমাণ দেখান যে ডাক্তাররা টাকা খেয়ে প্রোডাক্ট লেখে, আপনার প্রমাণ দেখান, প্রমাণ নিয়ে কথা বলেন, আন্দাজে কথা বলেন কেন? আমার তো মনে হয় না ডাক্তাররা এরকম, আমার মনে হয় না, আমি শিওর ডাক্তার এরকম না। আর আপনারা যে বলেন ডাক্তাররা গিফট নেয়, ভাই আমি জানি ডাক্তাররা গিফট নেওয়ার পরেই সেই গিফটটা মানে যারা দেয় সেই গিফটটা ডাক্তার নিজে হাত দিয়েও নেয় না, হয় তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয়, নতুবা নার্সদের মধ্যে দিয়ে দেয়, তারা নিজের হাত দিয়ে নেয় না। আর একটা বিষয় কি বলেন, স্যাম্পল খায়। আরে ভাই স্যাম্পল কি ডাক্তার খায়? একটা মানুষের জীবনে কি এই যত স্যাম্পল একটা ডাক্তার একদিনে পায়, সে যদি অতগুলো খায় তাহলে ভাত খাওয়ার দরকার নাই। এটা একটা জিনিস মানে মাথায় রাখেন যে ডাক্তাররা এই স্যাম্পলটা নিয়ে কী করে, এটা কখনো মাথায় আসে না আপনাদের প্রশ্নটা? আমি আপনাদের বলে দিই, ডাক্তাররা এই স্যাম্পলগুলো নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করে, ফ্রি হেলথ ক্যাম্প করে। যেদিন ক্যাম্প করে সেদিন তারা এই ওষুধগুলাই ফ্রি দিয়ে দেয়, কোনো টাকা নেয় না। তারা স্যাম্পল নিয়ে এই ওষুধগুলাই ফ্রি ট্রিটমেন্টের কাজে ব্যবহার করে। ডাক্তাররা ফুটেজখোর না যে আমি ফ্রি ওষুধ বিলাচ্ছি, এটা আমি মিডিয়া ডাইকে প্রচার করবো, ফলো আপ হবে। ডাক্তার এরকম না, যদি করতো তাহলে অনেক ডাক্তার প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যেত। তারা তো এই কাজটা করে না, তারা ওই জনপ্রিয়তার লোভ দেখে না। কিছু মানে আমার কথা বিশ্বাস না হলে একটু চোখ নাক মুখ খোলা রাখেন, আপনার ঘরের আশেপাশে আপনার এলাকায় দেখবেন মাঝে মধ্যে হেলথ ক্যাম্প হয়, ওইখানে ওষুধগুলো কীভাবে যায় একটু খেয়াল করেন, ঠিক আছে? এই লাস্ট যে ইনসিডেন্টটা ঘটলো, আসলে এটা নিয়ে আমি কার দোষ কে নির্দোষ আমি ওই জায়গায় যাব না। কিন্তু সেটা হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে এই যে ডাক্তারদের নিয়ে এত গুজব রটে, মানে আমরা এত সুন্দর কিউট জাতি, আমি মানে মাথায় ঢোকে না আমার যে তারা ডাক্তারদের নিয়ে এত সুন্দর সুন্দর চিন্তাভাবনা করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভাই, আপনারাই ভালো বুঝবেন এখন আসলে কি বলা উচিত কি বলা উচিত না, কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি ডাক্তারদের খুব কাছ থেকে দেখছি, অনেক দিন ধরেই দেখতেছি। আমার এটা 1-2 মাসের কথা না, আমার এটা 4-5 বছরের কথা। 4-5 বছর ধরে আমি ডাক্তারদের দেখতেছি। সো এইটা এই যে যে ঘটনাগুলো রটে সেটা আসলেই রটনা, কোনো ঘটনা না, এটা মাথায় রাখেন। শুধু শুধু একপাক্ষিক ডাক্তারদের দোষ দিবেন সেটা তো আসলে ঠিক না। আমাদের দিক থেকেও তো আমাদের বোঝা উচিত যে ডাক্তাররা আসলে কতটা পারে। আর সব ডাক্তার
পারফেক্ট না, এটাও জানি, কিন্তু কোনো ডাক্তারই খারাপ না, এটা মাথায় রাখবেন। যে যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। হ্যাঁ, একটা ডাক্তার একটা ফাইন্ডিংস করতে পারতেছে না, সে তার থেকে ভালো জায়গায় রেফার করে দেয়, বাট তাকে আপনি খারাপ বলতে পারবেন না। তার লিমিটেশন থাকতেই পারে। একটা মানুষ অনেক দিন প্র্যাকটিস করার পরে, 10-15 বছর প্র্যাকটিস করার পরে পারফেক্ট হয়, বা তারও বেশি সময় লাগে, বা কোনো দিনই মানে মানুষের জানার তো কোনো শেষ নাই। কারণ তার জন্য যে আমি তাকে খারাপ বলে দিব, বিষয়টা আসলেই প্যাথেটিক। যাই হোক, এখন আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা ভালো বুঝবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া রাখবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া রাখবেন আমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।